আমি আগে যে ভিডিওটা করেছিলাম রন্দা আর প্রীতিকে নিয়ে, সেখানে অনেকেই কমেন্ট করেছেন, দেখলাম আমি ওদের এই ব্রেকআপের সুযোগ নিয়ে ইনকাম করে নিচ্ছি, এটা অনেকেই বলেছেন কমেন্ট করে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশ্বাস করুন আমার দুটো ফেসবুক পেজ, প্রিয়া ইনসাইট আর প্রিয়া ইনসাইট ফান, দুটো পেজের একটাতেও মনিটাইজেশন নেই। তো আমি কোনো পেজ থেকে ইনকাম করছি না, আমি জাস্ট শখের বসে ভিডিও বানাই। আর ভিডিও বানানোটা আমার নেশা, আমার পেশাও বলতে পারেন। কিন্তু আমার দুর্ভাগ্যবশত আমি আমার কোনো পেজ থেকে এখন ইনকাম করতে পারি না। আর যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন বা যারা যারা এই বিষয়টা ফিল করতে পারবেন, তারাই হয়তো জানবেন যে যখন আপনি পরিশ্রম করে যাবেন কিন্তু তার কোনো ফল পাবেন না, তখন আসলে অনেক কষ্ট লাগে মনে। তো আমি ভিডিও বানানোটা আমার শখ, আমি শখের বসে ভিডিও বানাই বর্তমানে, এটা আমার নেশা হয়ে গেছে। আর তার সঙ্গে এটাই আমার পেশা, আমি প্রফেশনালি একজন ক্রিয়েটর। তো সেই ক্ষেত্রে আমার পেজগুলোর যখন এই কন্ডিশন, কোনো কারণ ছাড়াই আমার দুটো পেজেই মনিটাইজেশন নেই, এটা অনেক দিন থেকেই মনিটাইজেশনটা বন্ধ হয়ে আছে। আবার শুনলাম যে নতুন বছর না আসা পর্যন্ত হয়তো 2024 সালে এই প্রবলেমটা সলভ হচ্ছে না, অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে। তো এটা যে কতটা দুঃখজনক সেটা একজন ক্রিয়েটরই বুঝবে। তো আমি জানি বর্তমান সময়ে মানুষের খারাপটা শুনলেই খুশি হয়, কারো ভালো করতে গেলে মানুষের মনে হিংসা তৈরি হয়। তবে সবাই কিন্তু এটা না। আমি জানি যদি আমার এই ভিডিওটা যারা দেখছেন তাদের মধ্যে 100 জন যদি আমার খারাপের এই দুঃখজনক কথাটা শুনে খুশি হয়ে থাকেন, তাহলে 200 জন নিশ্চয়ই দুঃখ পাবেন বা আমার কষ্টটা ফিল করতে পারবেন। তো আমি সেই জন্যেই একটা রিকোয়েস্ট করব আপনাদের কাছে, আপনারা যারা যারা সত্যি একটু হলেও অনুভব করতে পারছেন যে একজন ক্রিয়েটর যে কষ্ট করে ভিডিও বানাচ্ছে প্রতিনিয়ত, কিন্তু কোনোই ফল পাচ্ছে না, কোনো ইনকাম সোর্স নেই তার, তো সেটা যদি আপনি সত্যি একটু আন্তরিকভাবে ফিল করে থাকেন, তাহলে আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল প্রিয়া ইনসাইট, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেব। প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বিশ্বাস করুন এই সময়টা মানে কতটা কঠিন সময় একজন ক্রিয়েটরের জন্য, সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আমার দুটো পেজের অবস্থায় ভীষণই খারাপ, সেটা আপনারা তো বললামই, জানেনই। তো আমার চ্যানেলটাও বর্তমান সময়ে 3 মাস একটা মানে আমি রিসেন্টলি খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে গেছি। আর এখন আবারও চেষ্টা করছি নতুনভাবে কাজ শুরু করে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ যারা যারা একটু হলেও সহৃদয়বান ব্যক্তি আছেন, আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। কেননা বর্তমানে আমার ওই ইউটিউব চ্যানেলটাই আমার শেষ সম্বল আছে। আর চ্যানেলটাতেও কিছুদিন আগে কোনো অজানা কারণেই মনিটাইজেশন বন্ধ হয়ে গেছিল। আর সেই সময়টা আমি এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই মনের অবস্থা খারাপ ছিল যে আমি ভিডিও বানানোর মতো মানে ক্ষমতা আমার আর ছিল না, সেই মানসিক জোরটাই আমি হারিয়ে ফেলেছিলাম। আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে না এই পেজ চ্যানেল এগুলোই তাদের শক্তি। তো এগুলোর কিছু হলে না তারা অ্যাকচুয়ালি ভীষণ রকম ভেঙে পড়ে, আমার নিজের ক্ষেত্রে তো সেটাই হয়। তো সেই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আমি জানি সবাই অন্যের খারাপ দেখলে, অন্যের দুঃখ কষ্ট দেখলে খুশি হয় না, কিছু মানুষ এমনও থাকে যারা আসলেই অন্যের কষ্টটা ফিল করতে পারে, দুঃখটা ফিল করতে পারে, বা অন্যর একটু ভালো হোক, অন্য কারোর একটু ভালো হোক আমার কারণে, এই ভাবনা নিয়েও বহু মানুষ আছে। তো আমি আপনার কাছে রিকোয়েস্ট করব, আপনি যদি একজন সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই খারাপ সময়টা বোঝার চেষ্টা করুন আর আমার ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, কিংবা এই ভিডিওর কমেন্ট থেকে যদি আপনি আমার চ্যানেলে যেতে না পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে গিয়েও সার্চ দিতে পারেন প্রিয়া ইনসাইট নামে। প্রিয়া ইনসাইট নামে সার্চ দিলে আমার চ্যানেলটি চলে আসবে। আমি সকলের কাছে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, কারণ আপনাদের সাপোর্ট আর সহযোগিতা না পেলে সত্যি আমি আর ঘুরে দাঁড়াতে পারবো না, সেই মানসিক জোরটা আর ফিরে পাচ্ছি না। আমার 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার, সেই চ্যানেলে এখন ভিডিও দিলে কোনো মানুষের কোনো রেসপন্সই পাচ্ছি না, মানুষের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছেই না। তো এটার কারণ একমাত্র যে আমি এই যে 3 মাস কাজ করিনি আমার চ্যানেলে, এই যে আমি মানে মনিটাইজেশনটা বন্ধ হয়ে যাওয়ার পর এত বেশি ভেঙে পড়েছিলাম, আর সেই সব কিছু আমার এই খারাপ সময়ের মধ্যে আরও বেশি করেই আমি হারিয়ে ফেলতে বসেছি। তো আমার মনে হলো যে না, আমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে, আমাকে আবার কন্টেন্ট বানাতে হবে, না হলে আমি পুরোপুরি আপনাদের থেকে দূরে চলে যাব, আবারও হারিয়ে যাব। যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছিলাম তাদের ভালোবাসা আর পাবো না। তো সেই জন্যে কিন্তু আমি আবারও চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর, আবারও চেষ্টা করছি নতুন করে ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমি সবার কাছে এটাই রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ সবাই আমার পাশে থাকুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।